এত 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 শব্দ চারিদিকে। সবাই আছেন তো? আমরা আছি, টিম সাতক্ষীরা যশোর আছে। তো বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই কেমন আছেন? হ্যাঁ, একমাত্র বোন আছে। কেমন আছেন আপনি? ভালো ভালো আছেন? আসলে মানে আমি না এই সাতক্ষীরায় যে এত ক্যামেরা, এত সাংবাদিক আমি কিন্তু চিন্তাই করি নাই। এবং যত বেশি জন আপনারা থাকেন তত আমাদের জন্য সুবিধা, কারণ আপনারাই আমাদের প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমাদের যে কথাগুলো আলোচনা হচ্ছে, বলছি, সেটা কিন্তু দেশ বিদেশে জনগণের কাছে ছড়িয়ে যাচ্ছে। আপনারা হচ্ছে মাধ্যম, মনে রাখেন। এবং এই পর্যন্ত আমি আপনাদের সকলের মাধ্যমেই বস্তুনিষ্ঠ এবং সুসংবাদ প্রচারিত হয়েছে, সুন্দর সুন্দর সংবাদ প্রচারিত হয়েছে। আমি সবসময় আপনাদেরকে বলি যে আপনারা আমাদের কান এবং চোখ হিসেবে কাজ করেন, এবং আপনারা, আমি যদি ভালো কাজ করি তাহলে আপনি ভালো লেখেন, কোনো অসুবিধা নেই। আর আমি যদি খারাপ কাজ করি আপনি একটু বেশি করে খারাপ লেখেন, তাতেও অসুবিধা নেই। কিন্তু খারাপের সাথে ভালো মিশিয়ে নতুন একটা ওই কাটতির জন্যে, যাতে বেশি লোক হিট হবে, এই ধরনের কাজটা থেকে বিরত থাকলে আমি আনন্দিত হব এবং বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনাদের দৃষ্টিতে বিবেক বুদ্ধি বিবেচনায় যেটাই আসে সেটা আপনারা প্রকাশ করেন, কোনো অসুবিধা নেই। দেখেন, আমি খুলনা ডিভিশন এবং বরিশাল ডিভিশনের দায়িত্বপ্রাপ্ত আছি সুন্দর নির্বাচন পরিচালনা করার জন্যে, নির্বাচন কমিশনার হিসেবে বাংলাদেশ নির্বাচন কমিশনের। আমাদের নির্বাচন কমিশন তাদের শপথ নেওয়ার পর থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ যত নির্বাচন করেছে, এবং দিন দিন কিন্তু মানুষের বা ভোটারের আস্থা অর্জন করতে পেরেছে। আপনারা বলেন তো, আগের থেকে কি আমাদের আস্তে আস্তে একটু ভালোর দিকে যাচ্ছি না খারাপের দিকে যাচ্ছি? না না, সবাই কিছুর থেকে ভালো। আচ্ছা, এই যে গত পরশুদিন যে আলিপুরের ইউনিয়নের নির্বাচন হলো, কেমন ছিল নির্বাচন? হ্যাঁ, নিঃসন্দেহে ভালো। এই যে দেখছেন, এটা ক্রেডিট হচ্ছে ডিসি মহোদয়, এসপি মহোদয়, আমার রিটার্নিং অফিসার এবং গোয়েন্দা বাহিনী, সবার ক্রেডিট। কিন্তু আমরা তো নির্দেশনা দিয়েছি শুধুমাত্র, আমরা তো এখানে হাজিরে কাজ করি না। কাজা গ্রাউন্ডে একটা ইউনিয়নের নির্বাচনের জন্য বরিশালে বিভাগীয় কমিশনার এবং ডিআইজি মহোদয়, তার মানে নিচের সবাই ছিল সারা দিন, কিন্তু তারা এই গরমের মধ্যে গ্রাউন্ড মাঠে ছিল। সো কতটুক আন্তরিকভাবে সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা এই নির্বাচনকে বস্তুনিষ্ঠ করার জন্য, অবাধ করার জন্য, সুষ্ঠু করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। এবং এখানেও কিন্তু সারাটা দিন এবং ডিসি এবং এসপি ইউনিয়নের ইলেকশনে তারা উপস্থিত ছিলেন, যেটা আপনারা অনেকে দেখেছেন। এবং কিভাবে কোনো অপকর্ম প্রতিহত করেছেন এটাও কিন্তু প্রমাণিত। সো আসলে এই নির্বাচন ইউনিয়নে এত ইম্পর্টেন্স আমাদের দেওয়ার পিছনে কারণ হচ্ছে যে এইটা দেখেই কিন্তু নেক্সট উপজেলা নির্বাচন। সো এখানে যদি কিছু বিচ্যুতি হতো তাহলে উপজেলা নির্বাচনে এফেক্ট করতো। তো সেই কারণের জন্য কিন্তু আমরা প্রতিটা নির্বাচনই, সে ওয়ার্ড হোক, সে ইউনিয়ন হোক, আর সে একটা উপজেলা হোক, জেলা পরিষদ হোক, প্রত্যেকটা নির্বাচন আমরা গুরুত্ব সহকারে নিয়েছি ইলেকশন কমিশনের। আজকে আমি এসেছিলাম প্রার্থীদের সাথে মত বিনিময় করার জন্য, এবং মেনলি আমি ওনাদের প্রথমে বলেছিলাম যে আপনারা দয়া করে একজনের বিরুদ্ধে আরেকজন আমার সামনে বলেন না, আমি এখানে সালিশ করতে আসি নাই। আপনাদের যদি কোনো রকম দেখা যায় আচরণবিধি ভঙ্গ করছে, আপনারা লিখিতভাবে তথ্য প্রমাণ সহকারে আপনারা আমাদের রিটার্নিং অফিসার অথবা প্রশাসনে অথবা আইন শৃঙ্খলা বাহিনীকে দেন। যদি অ্যাকশন না হয় তাহলে বলেন আমাকে, কারণ আমাদের প্রতিনিধি মাঠ পর্যায়ে ওনারা সবাই, রিটার্নিং অফিসার তো মেন দায়িত্ব পালন করছেন। সো ওনারা ও পর্বটা আপনাদের কাছে আমি চাই, মানে ওনাদের কাছে আমি বললাম যে আমি চাই যে আপনারা একটা বস্তুনিষ্ঠ, একটা সুন্দর অবাধ নির্বাচন করতে, উৎসবমুখী পরিবেশ বজায় রাখতে, সহিংসতা মুক্ত রাখার জন্যে আপনাদের অ্যাডভাইসটা। আমরা যা করছি আমাদের কল্পনায় আসছে, আপনাদের যে বিবেক বুদ্ধি বিবেচনা যেটা আছে আমাদের বলেন, সেটা আমরা ফলো করব। হয়তো কেউ কেউ বলছে স্যার ওই জায়গায় একটু ঝামেলা আছে, আইন শৃঙ্খলা বেশি দেন। আমি বলেছি কোর কমিটি যেটা আইন শৃঙ্খলা আছে, ডিসি মহোদয়ের নেতৃত্বে তারা সিদ্ধান্ত নেবে কোথায় কত লোক দরকার। যদি সিদ্ধান্ত কত লোক বলতে আইন শৃঙ্খলা বাহিনী দরকার, আমরা অ্যাডভান্স বলে গেলাম
যেখানে যেটা দরকার নিরাপদ চাদরে ঘেরাও করা হবে এবং সঠিক নির্বাচনের জন্য যা দরকার ইলেকশন কমিশন এনাদের সবাইকে সহায়তা করবে, প্রদান করবে, পারমিশন দিবে, অর্থ প্রদান করবে। সো আমাদের উদ্দেশ্যটা আপনারা বুঝতে পারছেন যে আমাদের উদ্দেশ্যটা কেমন। আসলে কি জানেন, আমি 36 বছর 40 বছর চাকরি করার পরে এইটা স্যার 40 বছর চাকরি করছেন, তারপরে এইটা, তার মানে 40 বছর চাকরি শুরু করছেন, তখন আপনার বয়স কত ছিল? আর এটা মানে হিসাব করে কিন্তু কুলাইতে পারবেন না। 70-এর কাছাকাছি ছুঁই। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, সকলের ভোটারদের দোয়ায়, প্রার্থীদের দোয়ায় আমি সুস্থ আছি, ভালো আছি। তো সকলের সহযোগিতা কিন্তু প্রয়োজন, এবং সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে তৃতীয় আয়। কারণ একটা ভোট কেন্দ্রের থেকে যখন একজন ভোটার বেরোবে, আপনাদের ভাগ করে নেন, দরকার কেন্দ্রে কেন্দ্রে আপনাদের এই মোবাইল থাক, এটা থাক, আপনাদের লোক থাক। মা কেমন ইলেকশন করলেন, ভোটটা দিয়েছেন? সে বলবে বাবা এত সুন্দর হয় না, আমারটা আমি দিয়েছি, শান্তিপূর্ণ পরিবেশ। তাহলে 100-তে 100। আর যদি বলে বাবা আমার ভোটটা কে জানে দিয়ে দিছে, তাহলে 100-তে 0। ওই কেন্দ্র বন্ধ ব্যবস্থা করা হবে এবং ওই প্রিজাইডিং অফিসার যেটা থাকে তাদেরকে ব্যবস্থা নেওয়া হবে, চাকরিচ্যুত করা হবে, জেলে পাঠানো হবে। পরিষ্কার কথা। অনেক সময় দেখা যায় যে অনেক প্রভাব হইতেছে না, পেশি শক্তি হতে পারে, অর্থ শক্তি হতে পারে, মানে গুন্ডা পান্ডা ডান্ডা ভন্ডা এরকম যেটা বলে সবাই, এটা যখন ওখানে যে প্রিজাইডিং অফিসার হ্যান্ডেল করতে পারছে না, কেন্দ্র দখল হয়ে যাচ্ছে, যদি ঘটনা ঘটে প্রিজাইডিং অফিসার পুলিশকে ডাকবে ওখানে যেতে। পুলিশ যেও হয়তো পারলো না, কেন্দ্র বন্ধ, ওখান থেকে ভেঙে যাবে। ওই কেন্দ্র কিন্তু দাঁড়ায় থেকে একজন করে ভোট নেওয়া হয় পরবর্তীতে। কোনো ছাড় নাই, কোনো অপকর্মের আমরা সাথী না, বরং প্রতিহত করবো 100% ইনশাল্লাহ। যেটার সহযোগিতা বললাম, আপনারা কিন্তু আমার এই আলীনগরের অনেক ফুটেজ কিন্তু আমি সাংবাদিকদের কাছ থেকে পেয়েছি, আমি নাম বলবো না, বাট আমি পেয়েছি সাংবাদিকদের কাছ থেকে। যে জিনিসটা এখানে থেকে ওনারা বুঝতে পারেন না, আমি কিন্তু ঢাকার থেকে সেগুলো করেছি। সো আমাদের ঐকান্তিক প্রচেষ্টা, ইচ্ছা শক্তি এবং সকলের সহযোগিতা মিলে একটা ভালো নির্বাচন দিব। প্রথম ধাপে যেটা হচ্ছে, এবং আরও পরে আরও 2-3টা ধাপ হবে, আপনাদের সহযোগিতা একটা কাম্য। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন, দাঁড়ান, আপনার টেক টাইম, আমি সবাইকে সুযোগ দিব, প্লিজ, আমি সবাইকে সুযোগ দেবো, একসাথে করেন না, একটা করে কোশ্চেন করবেন। সাব কোশ্চেন করলে আমি তাল হারিয়ে ফেলবো। ওনারটা শেষ হলে আমি বলবো নেক্সট, তারপর করবেন। যতক্ষণ পর্যন্ত আপনাদের কোশ্চেন থাকে ততক্ষণ আমি দাঁড়িয়ে থাকবো। কিন্তু আমার আবার আছে হচ্ছে 3টার সময় না যেতে হবে, পৌঁছাতে হবে। ঠিক আছে, না খেয়ে এখান থেকে সরাসরি চলে যাবো, অসুবিধা নাই। সাতক্ষীরা একদিন খাবার খেলাম না, তাতে কি আছে? না, এখন আপনার আটকে রাখেন। একজন বলেন। আমার নাম মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, আমি মাছরাঙা টেলিভিশন এবং আমাদের সময় সাতক্ষীরায় কাজ করি। আমার একটা অঞ্জন সাহেবের টেলিভিশন আমি উদ্বোধন করছিলাম। হ্যাঁ, বলেন। আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে বিগত জাতীয় সংসদ নির্বাচনে একটি বৃহৎ রাজনৈতিক দল সহ অনেক দল অংশগ্রহণ করে না। আমরা উপজেলা নির্বাচনগুলোতেও দেখতেছি তাদের অংশগ্রহণের সম্ভাবনা নাই বা অংশগ্রহণ করছে না। এই বিষয়টি নির্বাচন কমিশন কীভাবে মূল্যায়ন করবে? আচ্ছা, মনে করেন আপনার বাড়িতে আপনার কন্যার বিবাহ, ঠিক আছে, আপনি এলাকাবাসীর দাওয়াত দিলেন, কেউ আসিল না, আপনি কিভাবে মূল্যায়ন করবেন বলেন? প্রশ্নটা আপনারই বললাম আমি। এটা লাইটার পার্ট। ঘটনা হচ্ছে যে আমরা ঐকান্তিক চেষ্টা করেছি, কিন্তু ব্যক্তিগতভাবে আমরা চেষ্টা করেছি, ব্যক্তিগতভাবে কথা বলেছি কিন্তু, ঠিক আছে। এখন কারো যদি ওটা হচ্ছে তাদের রাজনৈতিক স্ট্যান্ড পয়েন্ট বলতে পারেন, এটা তো আমি বলতে পারবো না। আমাদের কোনো সহযোগিতা, কোনো কালকে এই যে আলিপুরে যে জিতেছে সে হচ্ছে গিয়ে অন্য একটা পার্টির হয়তো, তাই না, কত ভোটে জিতেছে। সো আমরা কোনো মানে কাউকে এক্সট্রা ফ্যাসিলিটি দিচ্ছি না। আমরা তো প্ল্যাটফর্ম সৃষ্টি করছি। এখন খেলার মাঠে যদি আপনি খেলার না আসেন, যে কোনো কারণে না আসেন, সেটা আমি কি করতে পারি, আমরা কি করতে পারি বলেন? আমরা কিন্তু চিঠিতে বলেছিলাম আমরা অনানুষ্ঠানিকভাবে বসতে চাই, একটা চা খান, দেখেন কাছের থেকে আমাদের কেমন দেখায়। তারপর যদি আমাকে স্বীকারই না করেন আপনি, তাহলে আমি কেমন করে করবো? ঠিক আছে, এইখানে একটা প্রশ্ন করছি আমি, আসবো আপনাকে। আমার নামে এখন আপনার তুষার আব্দুল্লাহ, আপনাকে
আমাদের প্রশ্নটা হচ্ছে স্যার যে নির্বাচনে আমার প্রশ্ন উল্লেখ করে দিয়েছেন, আমি এক ভিন্ন প্রশ্ন করি। আমাদের এই মফস্বল শহরে অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে নির্বাচনের যে কার্ডটি দেওয়া হচ্ছে পর্যবেক্ষণ কার্ড, এই পর্যবেক্ষণ কার্ডটি অনেক অসাংবাদিকদের কাছে চলে যাচ্ছে। পর্যবেক্ষণ কার্ড সাংবাদিক সাংবাদিকদের কাছে। এই কার্ডটা অসাংবাদিকদের চলে যাচ্ছে এবং তারা বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে যেমন হ্যারাসমেন্ট করছে ভোট কেন্দ্রে, ভোটারদেরকে বিব্রত করছে, ইভেন প্রশাসনকেও বিব্রত করছে। এই ক্ষেত্রে স্যার আপনাদের কোনো কঠোরতা রয়েছে কিনা, বা এটা আমি বলি কিভাবে? এই আজকে ইসের আমাদের সাংবাদিকদের একটা পলিসি আছে আমাদের, ঠিক আছে, এবং আমি চাই যে রিটার্নিং অফিসার সে তো কার্ড দিবে, সে কিন্তু এখানকার প্রেস ক্লাব কয়টা এখানে একটা, অনেক জায়গায় 2টা 4টা 5টা 10টা অনেক কিছু হয়, একটা গুড গ্রুপ অনেক, মানে প্রেস ক্লাবের নির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদকদের বসে কে হচ্ছে কে অরিজিনাল সাংবাদিক এবং আমাদের যে নীতিমালা আছে সেটা কী করে তাদের গলায় মালা দেওয়া হবে, তাদের কার্ড দেওয়া হবে। তাছাড়া কার্ড যেন এইরকম অসাংবাদিক এবং মৌসুমী সাংবাদিক, ইলেকশন মৌসুমী সাংবাদিক এদেরকে কিন্তু রাখবে না, আপনারা একটু সহায়তা করবেন। ঠিক আছে, আমরা চাই যে অরিজিনাল সাংবাদিক আসুক, যত সাংবাদিক ততই সুবিধা, বুঝছেন? আচ্ছা আচ্ছা, আপনি পরে, উনি আগে বলছেন। আমার নাম হোসেন আলী, আমি ঢাকা টাইমসে কাজ করি সাতক্ষীরা। তো আমার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে ইলেকশন মানে কিন্তু উৎসব, সাধারণ মানুষ ইতিমধ্যে সাতক্ষীরা বুঝলাম, তো আসল কথা বলেন। আমি মেন পয়েন্টে আসছি, সেটা হচ্ছে প্রথম ধাপে সাতক্ষীরাতে 8 তারিখ কালীগঞ্জ এবং সামনগর ইলেকশন, দ্বিতীয় ধাপে তালা এবং হচ্ছে অন্যান্য উপজেলা হচ্ছে। তো ইতিমধ্যে আমরা সম্প্রতি একটি ঘটনা ঘটে, সেটা হচ্ছে তালার পাটকেলঘাটা থানার হচ্ছে কোয়েলকুপি এলাকায় হচ্ছে, সেখানে বর্তমান যিনি চেয়ারম্যান সাহেব তিনি প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন এবং আমাদের কাছে যে তথ্য আছে, আমার কাছে ভিডিও ফুটেজও রয়েছে। তো তিনি ভোটারদের হুমকি ধামকি দিচ্ছেন সাধারণ জন, অন্য দল অন্য কেউ যেন ভোট কেন্দ্রে না আসতে না পারে। তো এই সম্পর্কে একটা ঘটনা কিন্তু হচ্ছে ইবাদুল নামে একটি ঘর বাড়ি ভাঙচুর হয়েছে, এখানে ইউনিয়ন আসল কথা বলেন, মানে এটাকে কিভাবে প্রতিহত করব? বর্তমান চেয়ারম্যান ছিল। তো সাধারণ মানুষকে ইলেকশন কমিশন সরকার কিন্তু চেষ্টা করছে যেন সাধারণ মানুষ ভোট দিতে আসে। তো বর্তমান চেয়ারম্যান সাহেব তিনি কিন্তু প্রভাব বিস্তার করছেন তারা অন্যান্য দল যেন ভোট কেন্দ্রে না আসে। তো এই বিষয়ে ইলেকশন কি অ্যাকশন নেবে ভোটারদের নিরাপত্তার সাথে? আচ্ছা, আমি প্রার্থীদের এই কথা বলেছি, এই পয়েন্টটা কিন্তু কোনো প্রার্থীর কাছ থেকে আসে নাই। আমি বলেছি আসে নাই বলতে মানা করেছিলাম, এই জন্য আমি বলেছি এই ধরনের কোনো স্পেসিফিক হলে উইথ ভিডিও ফুটেজ পাঠাবেন। এই যে ভিডিও ফুটেজ সহকারে সরিষাবাড়িতে না একটা ভিডিও ফুটেজ আসতো, সরিষাবাড়ি, হ্যাঁ, ওই জামালপুরে, এবং সেখানে কিন্তু ওই যে 2জন লাফালাফি করছে, 2টা অ্যারেস্ট, জানেন তো না? আর এখন হচ্ছে ওই যে কেন প্রার্থিতা বাতিল করা হবে না সেই জন্য আরেকজনকে তলব করা হচ্ছে। শুধু আমাদের এই যে আপনি মুখে বললেন এই কথাটা লিখে দাঁড়ান, আর কোনো যে মুখে যে কথাটা বললেন এই কথাটা কিন্তু আপনি না, প্রার্থীর পক্ষ থেকে প্রার্থী যদি রিটার্নিং অফিসারকে এই ফুটেজ সহকারে লেটেস্ট অতীতে কী হয়েছে কিনা হয়েছে গরম দিনে কাজ হবে, কিন্তু যেমন ওই ইলেকশনের দিন আমার ফুটেজ পাওয়ার পর আমি অ্যাকশন নিচ্ছি, মনে রেখেন। আমরা কোনোটাই ছাড় দিব না, এবং আপনারা জানেন আমরা আইন পাশ করেছি এবং সরকার সেই আইনটা কিন্তু স্বতঃস্ফূর্ত যে ভোটে যদি বাধা প্রদান করে 2 পক্ষেরই 7 বছরের জেল। আপনাদের ক্যামেরায় যদি কেউ বাধা প্রদান করে তারও কিন্তু জেল, কে দিতে ওই মোবাইল কোড দিতে পারবে, মনে রেখেন। কিন্তু আপনাদেরকে এই করার জন্য ভোট গ্রহণ কর্মকর্তাদের আরও ক্ষমতায়ন করার জন্য আমরা চেষ্টা করে গেছি। সুতরাং যেখানে বাধা হচ্ছে ফুটেজ নিয়ে দিবে আইন শৃঙ্খলা বাহিনী, ওখানে যে তারে প্লিজ আপনি তার পক্ষে কাজ করছেন নাকি? আপনি কোন পত্রিকার? ঢাকা টাইমস। আপনি যেভাবে কথা বলছেন মনে হচ্ছে যে ওনারা যে বললো মৌসুমী সাংবাদিকের মতো মনে হচ্ছে, মনে কিছু করেন না প্লিজ। আমি তো বলে দিলাম, এর চেয়ে বলার দাঁড়ান, আপনি বলেছেন একটা প্রশ্ন, আপনি করেছেন, হ্যাঁ বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তালিকাভুক্ত কোনো মাদক ব্যবসায়ী বা চোরাচারের কারবারি এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা? যোগ্যতা স্পেসিফিক করে আছে তো, যদি কেউ হয় কি বলে কনভিক্টেড হয় শুধু তারা পারবে না, ঠিক আছে? আর কেন নির্বাচনে সেই মাদক ব্যবসায়ীকে আপনাদের এই এলাকার লোক ভোট দিবে? আপনি কেন এটা চিন্তা করছেন? ওটা তো বর্জন করার কথা না। মাদক সেবী বেশি এলাকায়, আমি বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না ভাই।
আচ্ছা আচ্ছা, আমি কিন্তু ওই যে বললাম না, তাহলে এখান থেকে সরাসরি যেতে হবে কিন্তু স্টেশনটা। আপনি বলেন। আমার নাম শরীফুল্লাহ কাস্তা সুমন, আমি দেশ টিভি এবং বিডি নিউজে কাজ করি। সাথীরা স্বাগত, bdnews.com BDnews24.com। আপনাকে স্বাগত জানাই। আপনার পাশে কোর কমিটির যে দুইজন উপস্থিত আছেন, ওনারা কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে চ্যালেঞ্জ নিয়েই কিন্তু নির্বাচনটা এখানে সাতক্ষীরাতে, আপনি জানেন যে সাতক্ষীরা রাজনৈতিক সহিংসতা প্রবণ একটি জেলা, সেখানে সেই চ্যালেঞ্জ নিয়ে কিন্তু নির্বাচনটি সফল করেছে। এরপরে আজকে আমরা দেখলাম যে আপনি প্রায় ম্যারাথন মিটিং করেছেন। আমরা সকাল থেকে এখানে উপস্থিত আছি। না না, উপস্থিত থাকতে মানা করছে, আমি 12:30টার পরে এসেছেন আপনারা, বলে আছে কারণ আপনার অনেক সময় মিটিং করেছেন এবং ব্রিফ দিয়েছেন, এটি পজিটিভ দিক, জি জি অবশ্যই পজিটিভ একটা দিক। আপনার মানে কি আমরা ধরে নেব যে নির্বাচনকে আরো ইতিবাচক দিকে নিয়ে যাওয়ার জন্য এই সভাটি, নাকি আপনি যেহেতু জাতীয় সংসদ নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময়ও কিন্তু এই ধরনের সভা হয়নি, এই উপজেলা নির্বাচনের সভা, আপনি সহিংসতার আশঙ্কায় নাকি ইতিবাচক নির্বাচনের লক্ষ্যে আপনি এই সভাটি করেছেন বললেন? না না না, আপনি যে কথাগুলো বললেন একসাথে কিন্তু অনেকগুলো করে ফেলে আমি তাল হারিয়ে ফেলি, বুঝছেন? দাঁড়ান, একটা হচ্ছে যে আমরা জাতীয় সংসদের নির্বাচনের সময় সকল প্রার্থীর সাথে কিন্তু মত বিনিময় করেছি। সে লোকেশনগুলো ডিফারেন্ট ছিল, খুলনায় হয়েছে, একটা খুলনায় হয়েছে, না 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 সকল এখান থেকে গিয়েছিল, না না না, আমরা কিন্তু খুলনাটা করেছিলাম যে 4 জেলা, মানে আমি তো 16টা জেলায় যাওয়া ডিফিকাল্ট হয়ে যায়, ওইদিকে 6টা বরিশাল, এখানে, সুতরাং আমরা ক্লাস্টার করেছিলাম। আমি কুষ্টিয়ায় করলাম মেহেরপুর, কুষ্টিয়া চুয়াডাঙ্গা, আমি ঝিনাইদহ করলাম ঝিনাইদহ মাগুরার নড়াইল, আমি খুলনায় করলাম বাগেরহাট সাতক্ষীরা, এরকম বুঝছেন, এইভাবে ক্লাস্টার করে করেছি। তার মানে আপনি নিউজটা আপনার পর্যন্ত পৌঁছায় নাই, তাহলে একটু আমার সম্বন্ধে কিছু লিখতেন, লেখেন নাই, আপনার লেখার দরকার। মানে এত ছোট ছোট করে আপনি এটা আপনি তো আগেরগুলো জানেন না, জানলে আগেরগুলো আরো ডাইনামিক। এই যে আমরা এই কোথায় আসলাম, সারসার, মনিরামপুর, হরিয়ারনগর, দিজদার, সব জায়গায় চষে খাইছি, কিন্তু আপনার এই এলাকায় থাকেন তো সব খবরটা হয়তো পান না। আমি কিন্তু আমার জানটা শুধু দিতে বাকি রাখছি, বাকি একটা ভালো নির্বাচন করার জন্য, মোটিভেট করার জন্য, আপনাদের পাশে দাঁড়ানোর জন্য। দেখেন আপনাদের কিন্তু বললাম, আমি খারাপ বলে খারাপ লেখেন, কোনো অসুবিধা নাই, কিন্তু এখানে করিবেন না, না করিলে পানিশমেন্ট হবে, নার পাশে দিকে দিয়ে দেবে আর কি, সেরকম যেন না হয়। এটা হইলে হবে, কোনো অসুবিধা নাই। এই আপনার কলম, আপনার মেধা, আপনার পেপার, আপনার এই প্ল্যাটফর্ম হবে। এই কলমের কালি কি আল্লাহর তরফ থেকে অনেক কিছু হইতে পারে। আমার নাম কল্যাণ ব্যানার্জি, প্রথম আলোতে কাজ করি সাতক্ষীরা। মানে জাস্ট আপনি যে আজকে যে সভাটা করলেন, এই সভা থেকে যারা সরকারি কর্মকর্তা, তাদের উদ্দেশ্যে কি মেসেজ? সরকারি কর্মকর্তাদের নিয়ে কিন্তু আমরা আগে একটা মিটিং করেছি, এটাও হয়তো আপনি জানেন না। দেখেন, আমি এই নির্বাচনের তফসিল দেওয়ার পরপরই খুলনাতে কিন্তু আমি একটা মিটিং করেছি, হ্যাঁ, সেখানে পরিষ্কার কথা যে আমরা তাদেরকে প্রশংসা করেছি দ্বাদশ সংসদ নির্বাচনে তাদের যে অবদান ছিল। আসলে আমরা প্রশংসা করেছি, দেশ প্রশংসা করে, কাজকে করছে, কাজ তো গ্রাউন্ডে উনরাই করছে, প্রশংসা করেছি। এবং আমরা যে পর্যায়ে আমাদের ইলেকশনটা নিয়ে গেছি, তার চেয়ে কোনো ক্রমেই আমরা যেন নিচে না নামতে পারি, আরও উঠতে হবে। এবং আমাদের কাছে ছোট্ট একটা ইউনিয়নের নির্বাচনও কিন্তু ইম্পর্টেন্ট, যে কারণে জন্য সেই ইউনিয়ন নির্বাচনে ডিসিএসপি, আমার রিটার্নিং অফিসার, আমার জেলা নির্বাচন অফিসার সারাটা দিন গ্রাউন্ডে ছিল। এখানে তো ডিসিএসপি ছিল, আর বরিশালে পটুয়াখালীতে বিভাগীয় কমিশনার এবং ডিআইজি, তারা 2 জন থাকলে তো বাকিরা থাকেই, আমি ডিসিএসপির কথা বললাম না। 100% এই রোদের মধ্যে প্রত্যেকটা কেন্দ্রে ঘুরছে। সো আমরা কতটুকু প্রাধান্য দিচ্ছি, তারপরও তো অনেকের আমি আশা পূরণ করতে পারছি না, আনতে পারছি না। এই কেউ না এসে পরে হয়তো কিন্তু কেউ মানে দ্বিধা বিরক্তির মধ্যে আছে, কপাল চাপাচ্ছে যে আসলে হয়তো ভালোই হইতো। অনেক করেন আমাকে এখানে একটু খাওয়ার ব্যবস্থা করেন, এখান থেকে সরাসরি যাবো। আলিপুরে যে নির্বাচনটা হলো, ওখানে নির্বাচন চলছে, ওখানে ছাত্রলীগের একটা বাইক শোডাউন মহড়া চলছে। ইতিমধ্যে শোডাউনটা প্রশাসন, ম্যাজিস্ট্রেট এবং এনডিসি ওনারা আটকানোর পরে ওখানে তাদেরকে ব্যবস্থা নিচ্ছেন। এমন মুহূর্তে আওয়ামী লীগের নেতারা এসে প্রশ্ন করলে ম্যাজিস্ট্রেটের অঙ্কালে যে আপনি ছাত্রলীগ সভাপতির গাড়ি আটকালেন, আওয়ামী লীগের ক্ষমতা। আজকে পরেও কিন্তু এই সংবাদটা কিন্তু আমি পেলাম কোনো পেপার, এই সংবাদ এটা কিন্তু আমি পেলাম।
এটা হ্যাঁ ওটা এটা কিন্তু ওটা ব্যবস্থা নেওয়া হয়েছে। আর রে ভাই কিশোর, আমি বলেছি যে প্রার্থী যদি জেনারেল হয় আর সৈনিক হয়, প্রার্থী এক, ঠিক আছে? কার প্রার্থী এটা বড় কথা না, কোন দলের প্রার্থী এটা বড় কথা না, বড় কথা হচ্ছে সুষ্ঠু সকল জনগণ যাকে চাবে, ভোট যাকে দিবে সেই নির্বাচিত হবে। পরিষ্কার দেখেন, সেই নির্বাচিত হয়েছে এবং এনশিওর করেছে ওনাকে, ঠিক আছে? এইরকম তো উদ্ধত্তপূর্ণ আচরণ তো ওই বাসে না, বাসের চেয়ে কুঞ্চি গরম। প্রভাবের কথা যদি বলেন, প্রভাব বিস্তার, এটা প্রভাব বিস্তারের কথা বলেন। দেখেন, আমরা সৌভাগ্যবান, আমরা কমিশন রিয়েলি সৌভাগ্যবান যে আমরা যেটা চাচ্ছি সেটা কিন্তু জনগণ, ভোটাররা চাচ্ছে। আমরা যেটা চাচ্ছি, সাংবাদিক সাহেবরাও সেটা চাচ্ছে, কিন্তু আমরা যেটা চাচ্ছি ওই বিদেশিরাও কিন্তু সেটাই চাচ্ছে, আমরা যেটা চাচ্ছি। এবং আমাদের সবচেয়ে সৌভাগ্যের ব্যাপার হচ্ছে আমরা যেটা চাচ্ছি সরকার প্রধান থেকে শুরু করে মাননীয় প্রধানমন্ত্রী শুরু করে সকলেই চাচ্ছে। এখন মানুষের সরকার প্রধানের কথাই, পার্টির প্রধানের কথাই কিন্তু যদি কেউ অমান্য করে, সেটা তো তাদের সম্মান অসম্মানের ব্যাপার। আমি আর এটা নিয়ে আলোচনা করতে চাই না, আমার মনে হয় শেষ। আমি তো সবসময় তো সকলকে আহ্বান জানাচ্ছি, শুধু এটা যে যে আসে সবাই আসবে নির্বাচনে, যত নির্বাচনে আসবে তত ব্যালেন্স হবে, বুঝছেন? তত কম্পিটিশন হবে। এখন ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা যেন সবাই দেখে, এটাই তো। আল্লাহ হাফিজ। এটাই লাস্ট। আমাদের যখন নির্বাচন চলে দেখা যায় মাননীয় বিচার বা সহকারী আত্মীয়তার কারণে কিছু স্বজন বিক্রি করে। আরে আমি বললাম আপনার যে থাকবে না, পোলিং এজেন্ট থাকবে না, পোলিং এজেন্ট থাকবে প্রার্থী, সে এই আত্মীয়তা হোক আর যেটা হোক যদি হয়, ওরা অ্যারেস্ট করা হবে ওখানে। চিন্তা করেন না, শুধু আমাদের সংবাদটা দরকার। বললাম না আপনারা তারা একটু জায়গা দিয়ে নেবার স্যার।